प्रदूषण रोके, पेड़ लगाए, जीवन और प्रकृति बचाए नारों के साथ विश्व पर्यावरण दिवस पर निकाली गई रैली। प्रदूषण रोके, पेड़ लगाए, जीवन और प्रकृति बचाए इस नारों के साथ विश्व पर्यावरण दिवस के अवसर पर जलपाईगुड़ी में विभिन्न पर्यावरण संगठनों की ओर से बुधवार की सुबह जलपाईगुड़ी शहर में एक रैली का आयोजन किया गया। इसी कड़ी में प्रत्युषा जलपाईगुड़ी संस्था की ओर से विश्व पर्यावरण दिवस के अवसर पर जलपाईगुड़ी दिशारी क्लब चौराहे के शहर के नेताजी पाड़ा बस स्टैंड होते हुए कार्ला नदी तक रंगारंग रैली जुलूस निकाली गई। एक कार्यक्रम का भी आयोजन किया गया। इस रंगारंग जुलूस में पर्यावरण कार्यकर्ताओं के साथ छोटे से लेकर बड़ी तक सभी ने हिस्सा लिया। जलपाईगुड़ी में विभिन्न पर्यावरण संगठनों के सदस्यों ने कहा कि पर्यावरण संरक्षण का मतलब धरती पर जीवन को बचाना है। प्रकृति रहेगी तभी धरती पर जीवन संभव है, इसीलिए आइए प्रकृति की रक्षा करने की कसम खाएं। प्रदूषण रोकें, पर्यावरण की रक्षा करना इसी धरती पर रहने वाले प्रत्येक व्यक्ति का अपना कर्तव्य है। কি বার্তা দেবেন? জলপাইগুড়ি প্রত্যুষা 2018 সাল থেকে আমরা পরিবেশের জন্যই কাজ করে যাচ্ছি এবং প্রাথমিকভাবে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার ব্রত আমরা নিয়েছি। পাশাপাশি আমরা জন কল্যাণমূলক কাজ, দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আমরা ইতিমধ্যেই বিনামূল্যে স্বাস্থ্য শিবির আমরা শুরু করেছি। আজকে কি করছেন? আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে আপনারা জানেন যে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং পরিবেশের যে তাপমাত্রা, বিশেষ করে বড় বড় শহরগুলিতে যেভাবে করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই তাপমাত্রা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করছে আজকের যে এসি ব্যবস্থা, সেই এসি ব্যবস্থা দ্রুত হারে বেড়ে চলেছে এবং এসির যে নিঃসরণ হচ্ছে সেই নিঃসরণের ফলে এই তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। এই একটা অবস্থা, এই অসহনীয় অবস্থার বিরুদ্ধে এবং পাশাপাশি আপনারা জানেন যে ভূগর্ভস্থ জল স্তর নিচে নেমে যাচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে জল সংকট তৈরি হচ্ছে এবং এই জল সংকট তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে ভূগর্ভস্থ জল নিচে নেমে যাচ্ছে এবং এটা হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ যেটা আমরা জানি যে জলাধারগুলো বেশিরভাগই ছিল হচ্ছে রাস্তার দুপাশে যে ওই নয়নজুলিগুলো ছিল, সেই নয়নজুলিগুলো ধীরে ধীরে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে এবং পুকুর যেগুলো ছিল সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে। অন্যায়ভাবে জলা জমিগুলোকে বুঝিয়ে ফেলার ফলে ধীরে ধীরে জলস্তর নেমে যেয়ে জল সংকট তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ এবং এই কৃষিতে মূলত জল সেচের কাজটা করা হয় কিন্তু আমাদের এই ভূগর্ভস্থ জল দিয়েই। তো এই ভূগর্ভস্থ জল যত তুলে নেওয়া হচ্ছে সাথে সাথেই কিন্তু ভূগর্ভস্থ জলটা নিচে নেমে যাচ্ছে এবং জল সংকট তৈরি হচ্ছে। আজকে আমাদের র্যালিটা শুরু হয়েছে দিশারি ক্লাব থেকে এবং দিশারি ক্লাবের আমাদের এই আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে বিভিন্ন ক্লাব এখানে সংযুক্ত হয়েছে এবং আমাদের জলপাইগুড়ি প্রত্যুষার সদস্যরা তারা এখানটাতে পরিবেশের উপর দাঁড়িয়ে উদ্বোধনী সঙ্গীত তারা এখানে উদ্বোধনী সঙ্গীত তারা পরিবেশন করেছে। আমাদের প্রভাত ফেরি হচ্ছে এবং এই প্রভাত ফেরি আমাদের পৌঁছবে হচ্ছে করলা অ্যালেতে এবং সেই করলা অ্যালেতে আমাদের যে বিশিষ্ট জনেরা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং আপনারা জানেন যে যারা বায়োকেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে যারা
অনেক উচ্চ স্তরের যে প্রফেসররা রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ডাক্তারবাবুরা যুক্ত হয়েছেন, তারা তাদের অমূল্য বক্তব্য সেখানে তারা পরিবেশন। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়, সংগঠনের নাম কি দায়িত্ব? জলপাইগুড়ি প্রত্যুষা আমাদের এই সংগঠন, এবং এই সংগঠন রেজিস্ট্রিত সংগঠন। আপনার পরিচয়টা কি দায়িত্বে আছেন? আমি এই সংস্থার একজন সম্পাদক হিসেবে। কি নাম? আমার সুখেন্দু চক্রবর্তী। কি নাম? সুখেন্দু চক্রবর্তী। ঠিক আছে।